الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে এবং দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যুগে, এই জামানায়, যখন চতুর্দিকে মানুষ আল্লাহর কিতাব ছেড়ে, কালামুল্লাহ ছেড়ে, কিতাবুল্লাহ ছেড়ে যখন দুনিয়ার বিভিন্ন কিতাব নিয়ে মহাব্যস্ত, সেই সময় আমাদেরকে আল্লাহ পাক আবার সেই সাহাবাই কেরামের যুগের মতো, তাবেইনে কেরামের যুগের মতো, তাবেইনে কেরামের যুগের মতো আল্লাহর কোরআনকে নিয়ে বসার, কোরআনে কারিম থেকে কিছু আয়াতে কারিমা বুঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া তান, সকলে বলে আলহামদুলিল্লাহ। বর্তমানে কোরআনে কারিমের কাছে বসা এটি অনেক বিরাট সৌভাগ্যের ব্যাপার। এই নসিব আল্লাহ পাক সবাইকে দেন না। অন্যান্য কিতাবের সামনে বসা অনেক সহজ, কিন্তু আল্লাহর কিতাবের সামনে বসা, আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করা, আল্লাহর কিতাবের তাফসির শোনা, এটি আল্লাহ পাক সকলের নসিবে রাখেন না। আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাব বুঝার, আল্লাহর কিতাবের সামনে বসার, আল্লাহর কিতাবের তালিম করার আল্লাহ পাক তৌফিক দেন। তাহলে যেই ভাই বোনদেরকে আমাদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমের সামনে বসার তৌফিক দিয়েছেন, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন। কি আপনাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন না?
ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ পাককে মহব্বত করেন না? আল্লাহ পাককে মহব্বত করেন বলেই আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য এসেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সাথে মহব্বত বৃদ্ধি করার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত বৃদ্ধি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে আজকে যে সূরা থেকে তাফসির শুরু হবে, এই সূরাটির নাম হলো, কোন সূরা বলেন তো? সূরা হুদ। আমরা গত তাফসিরে ঘোষণা দিয়েছি যে আজকে থেকে ইনশাআল্লাহ সূরা হুদের তাফসির আরম্ভ হবে। সূরা হুদ হলো কোরআনে কারিমের 11 নম্বর সূরা। ধারাবাহিক সূরার নম্বর অনুযায়ী এটি কোরআনে কারিমের 11তম সূরা, আর এটি মাক্কি সূরা। সূরায়ে হুদ মাক্কি সূরা। এর আগের যে সূরাটি আমরা তাফসির করেছি সূরা ইউনুস, সেই সূরা ইউনুসও ছিল মাক্কি সূরা। এই সূরাটিও মাক্কি সূরা। মাক্কি সূরার স্বাভাবিক যে বৈশিষ্ট্যগুলো, যে মাক্কি সূরার মধ্যে আলোচনা থাকে তাওহীদ সংক্রান্ত, রিসালাত সংক্রান্ত, আখিরাত সংক্রান্ত এবং আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের কিছু নির্দেশিকা, দাওয়াতের কিছু সমসাময়িক অবস্থা আল্লাহ পাক মাক্কি সূরাগুলোর মধ্যে তুলে ধরেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুদের মধ্যেও এখানে তাওহীদ সংক্রান্ত কিছু বিষয় আছে, রিসালাত সংক্রান্ত আছে, আখিরাত সংক্রান্ত আছে এবং কয়েকজন নবীর দাওয়াতের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সূরা হুদ, এই হুদ যে নামটি, হুদকে যে হুদ একজন নবীর নাম, হুদ একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম। আচ্ছা, এখন যখন সূরায়ে হুদ বলবেন তখন কি সূরায়ে হুদ আলাইহিস সালাম বলবেন না সূরা হুদ বলবেন? তো নবীর নামের সাথে আলাইহিস সালাম বলা লাগবে না? হ্যাঁ, তাহলে নবীর সাথে বেয়াদবি হবে না যে আপনি হুদ বললেন কিন্তু হুদের সাথে আলাইহিস সালাম বললেন না? আচ্ছা, কোরআনে কারিমের একটি সূরা আছে, সূরা ইউনুস, সূরা হুদ, এটা তো বাদ দিলাম যে এটা অন্য নবী। একটা সূরা আছে সূরা মুহাম্মদ। এই সূরা মুহাম্মদ যখন বলবেন কি সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন নাকি সূরা মুহাম্মদ বলবেন? সূরা মুহাম্মদ বলবেন। তো নবীর শানে বেয়াদবি হবে না যে আপনি মুহাম্মদ বললেন অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না? আচ্ছা, নামাজের ভিতরে যখন আমরা তেলাওয়াত করি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তা আপনি কি মুসল্লি নবীর নাম শুনছেন, আপনি বলবেন না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, বলা যাবে না? আচ্ছা, এটা তো বলা গেল না। তো আপনি ইমাম সাহেব যখন ওই সূরা আল ফাতহ থেকে তেলাওয়াত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, ওখানে তো আরো স্পষ্ট করে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না নামাজে? আচ্ছা, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি জবাবে কি বলবেন? আল্লাহ রসুল, এটা আপনি আমি বললে হবে না, কি বলবো? এটার জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে তোমরা হুবহু তাই তাই বলবে। মুয়াজ্জিন যা বলবে তোমাদেরকেও তাই বলতে হবে, শুধু দুই জায়গায় ব্যতিক্রম করতে হবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইমাম বলবেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি যত জায়গা আছে আজানের, ওই জায়গাগুলোয় মুয়াজ্জিন যা বলবেন শ্রোতারাও সেটাই বলতে হবে। তাহলে মুয়াজ্জিন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যারা শ্রোতা তারাও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে না, তাহলে আপনিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না।
আচ্ছা, তাশাহুদের মধ্যে আমরা দরুদ পড়ি না? জি, দরুদের মধ্যে কি বলি? প্রথম তাশাহুদের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে তাশাহুদ পড়া যাবে? আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ? তাহলে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, সব জায়গায় শুনলে মানে দরুদ পড়া অত্যাবশ্যক নয়, বরং অনেক জায়গায় দরুদ পড়লে নামাজে ভেঙে যায়। দরুদ কখন পড়তে হবে, কখন পড়া লাগবে না, এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কিভাবে করতে হবে সেটা শিখতে হবে, জানতে হবে। নিজের ইচ্ছা মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা যাবে না। এটা জানতে হবে যে কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কিভাবে করতে হবে। এটা কার থেকে শিখতে হবে? সালাফে সালেহিনদের থেকে, সাহাবায়ে কেরামদের থেকে, তাবেঈনে কেরামদের থেকে, তাবেঈনে কেরামদের থেকে। তারা কিভাবে, কোন জায়গায়, কোন ক্ষেত্রে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের অতিরঞ্জন, মহব্বতের অতিমাত্রা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষায় নিষেধ করেছেন। এটাকে যদি কঠোর মাত্রায় নিষেধ না করতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে অসংখ্য মানুষ শিরকে নিপতিত হতেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খ্রিস্টানগণ, নাসারারা তাদের নবীর ব্যাপারে, ইবনে মারিয়ামের ব্যাপারে যেরকম সীমালঙ্ঘন করেছে, খবরদার তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জন করিও না। লা তুতরুনি, আমার প্রশংসায় অতিরঞ্জিত করিও না, অতিমাত্রায় প্রশংসা করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, যেমন খ্রিস্টানগণ ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। ইবনে মারিয়ামকে তারা দেখলো যে আল্লাহ পাক বলছেন যে মাসি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রূহুল্লাহ, আল্লাহর রূহ বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আরও অনেক কতগুলো সিফাত আল্লাহ পাক যুক্ত করছেন। এই সিফাতের কারণে খ্রিস্টানেরা ব্যাখ্যা করলো যে আল্লাহ রূহ মানিত আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। তখন তারা রূহুল্লাহ থেকে ব্যাখ্যা করে ইবনুল্লাহ বানিয়ে ফেলছে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার ওই নাসারাদের মতো আমার প্রশংসা অতিরঞ্জিত করতে গিয়ে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমাকে আবার তোমরা অতিরঞ্জন করে আল্লাহর, খ্রিস্টানেরা তো আল্লাহর ছেলে বানাইছে, এই উম্মতের কিছু মানুষ সরাসরি আল্লাহ বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। মানে খ্রিস্টানদের থেকে আরও আগাই গেছে, খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বানাইছে, ছেলে পর্যন্ত নিয়ে গেছে। আর এই উম্মতের কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ এবং রাসূল এক বানাই ফেলছে, অতিরঞ্জন করতে করতে, অতিমাত্রায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, লা তারফাউনি, খবরদার তোমরা আমার মর্যাদাকে এত বাড়াইও না। ইন্নী লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মিম্মা রাফানিল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা যতটুকু উন্নত করেছেন তার থেকে অতিমাত্রায় উন্নীত করা, এটাকে আমি পছন্দ করি না। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তুলেছেন তার থেকে উপরে তুলে ফেলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না। এই জন্য মহব্বতের ক্ষেত্রে সীমা আছে, সীমা রেখা আছে। মহব্বত আর এশক দুইটা কিন্তু দুই জিনিস। এশক আর মহব্বত দুইটা দুই জিনিস। এইটা ভালো করে বুঝলে আপনি মহব্বত বুঝতে পারবেন। একটার নাম মহব্বত, আরেকটার নাম এশক। এশকের বাংলা হইল প্রেম, আর মহব্বতের বাংলা হইল ভালোবাসা। ভালোবাসা আর প্রেম দুইটা কি এক জিনিস না দুই জিনিস? দুই জিনিস। আপনি, আমি, আমরা সকলে আমাদের মাকে ভালোবাসি, আমাদের বোনকে ভালোবাসি। প্রেম করি আম্মার সাথে, বোনের সাথে,
স্ত্রীকেও ভালোবাসি, স্ত্রীর সাথে প্রেম করি। কি বলেন? স্ত্রীকে বলতে পারেন যে আমি তোমার সাথে প্রেম করি, কারণ আম্মাকে যাই বলতে পারেন আম্মা আমি তো আপনাকে অনেক প্রেম করি, এই কথা বলবেন? তাহলে বোঝা যায় প্রেম আর ভালোবাসা দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করব না ভালোবাসা করব? ভালোবাসা করতে হবে। এই জন্য আল্লাহ এবং রাসূলের সাথে অনেকে বলে যে আসেন আমরা সবাই আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করি, প্রেম নিবেদন করি, প্রেম খেলা খেলি। অনেক গানও আছে, অনেকে গান গায় ওয়াজের মধ্যে যে প্রেম খেলা খেলি। এই প্রেম খেলা খেলা এটা ইসলামের পদ্ধতি না। আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম খেলা যাবে না। আল্লাহ এবং রাসূলের সাথে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসাটা ইমানের অংশ, প্রেম খেলা ইমানের অংশ না। আল্লাহ এবং রাসূলের সাথে মহব্বত, কোরআন এবং হাদিসের যত জায়গায় আসছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, সব জায়গায় আসছে মহব্বত। মহব্বত শব্দটা আসছে, ইশক কোনো জায়গায় আসে না। ইশক আর মহব্বতের আরেকটা মৌলিক পার্থক্য আছে, সেটা হলো ভালোবাসার ক্ষেত্রে কথাবার্তা কাজকর্ম খুব হিসাব নিকাশ করে করতে হয় ভালোবাসার ক্ষেত্রে। আর প্রেমের ক্ষেত্রে হিসাব নিকাশ লাগে না, হিসাব নিকাশের বাইরেও করা যায়, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে হিসাব নিকাশ আছে। এই জন্য আম্মাকে আমরা ভালোবাসি, আব্বাকে ভালোবাসি, মহব্বত করি। এই জন্য ইচ্ছা করলেই আব্বা আম্মার আপনি যে কোনো জায়গায় হাত দিতে পারবেন, বলে অসুবিধা কি, আব্বারে তো ভালোবাসি, আম্মারে ভালোবাসি। অর্থাৎ ভালোবাসার মাপকাঠি আছে। আব্বা আম্মার সাথে যে সেভাবে কথা বলা যাবে না, ভালোবাসি বলে যা ইচ্ছা তাই বলবো তা কিন্তু হবে না। বলার একটা মাপকাঠি আছে, হিসাব নিকাশ করে কথা বলতে হবে। এবং আব্বা আম্মার কাছে কখন যাওয়া যাবে কখন যাওয়া যাবে না সেই মাত্র আল্লাহ পাক কোরআনে কারিমে ঠিক করে দিয়েছেন কোন কোন সময় আব্বা আম্মার কাছে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আব্বা আম্মা, অথচ দেখেন মা বাবা সন্তান এদের মধ্যেও আল্লাহ পাক সীমা ঠিক করে দিয়েছেন যে কোন সময় যাওয়া যাবে কোন সময় যাওয়া যাবে না। তাহলে মহব্বতের ক্ষেত্রে এরকম সীমা রেখা আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে সীমা রাখা নেই। যখন আপনি আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করতে যাবেন তখন আর কোনো সীমা রাখা নেই। এবার আপনি আল্লাহর ব্যাপারেও যা মনে চায় তাই বলতে পারেন, রাসূলের ব্যাপারেও যা মনে চায় তাই বলতে পারেন, কারণ আপনি তো রাসূলের সাথে প্রেম খেলা খেলতেছেন। তো প্রেম খেলা খেললে আপনি যা মনে চায় তাই বলতে পারেন। রাসূলকে আপনি নূরের তৈরি বলতে পারেন, কারণ আপনি প্রেম খেলা খেলতেছেন, আপনি তো ভালোবাসতেছেন না। রাসূলকে আলেমুল গায়েব বলতে পারেন, আপনি আরও যা যা আছে যা ইচ্ছা তাই বলতে পারেন। রাসূলকে আল্লাহর অংশ বলতে পারেন, যে আল্লাহর জাতি নূরের অংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ। তারপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো স্বাভাবিক মাটির তৈরি মানুষ ছিলেন না। এখন উহুদের ময়দানে যখন মাথা ফেটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কি বাইর হয়েছে? নূর তো বাইর হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি, শরীর মোবারক যদি নূর দিয়ে তৈরি হতো তাহলে তো উহুদের ময়দানে মাথা ফাটার পরে নূর বাহির হওয়ার কথা, বাহির হয়েছে কি? রক্ত। এরকম আরও অসংখ্য নজির আছে। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের, আমরা যেরকম মায়ের পেট থেকে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এরকম মায়ের পেট থেকে আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা ভিন্ন রকমের ছিল। এই যে আরও অসংখ্য এরকম হাজার হাজার কথা, এই কথাগুলার মূল জায়গা হলো প্রেম খেলা। মানে যখনই রাসূলের সাথে প্রেম খেলা, তখন তো আপনি এবার দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, আপনি যা মনে চায় সেভাবে রাসূলকে বলতে পারবেন এবং যতটুকু মনে চায় ততটুকু তুলতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে কোন পর্যন্ত গেছেন? আমরা কোরআন সুন্নাহর দলিল যতটুকু পাই, প্রমাণ যতটুকু পাই, ততটুকু হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কথা বলছেন। এখন আমি আপনি যদি প্রেম খেলা খেলি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়ানোর জন্য এবার আপনি আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই, কারণ আপনার তখন আর দলিল দরকার নেই। তারপরে আপনার আরশে আজিমে যাওয়ার সময় নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রাখছিলেন। এই ওয়াজ শুনছেন কিনা জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রাখছেন। আল্লাহ পাক বলছেন যে তুমি জুতা খোলো কেন? আমার আরশে আজিম বসে রয়েছে, তোমার জুতা মোবারক লেগে আরশে আজিম ধন্য হওয়ার জন্য। নাউজুবিল্লাহ, কত বড় ডাহা মিথ্যা কথা এবং আল্লাহর শানে রাসূলের শানে বেয়াদবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা নিয়ে আরশে আজিমে গেছেন।
আর আরশে আজিম বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা দিয়ে ধন্য হওয়ার জন্য। অর্থাৎ এই যে কথাগুলা, এই কথাগুলার মূল হলো ওই মহব্বত আর প্রেম। মানে এই সূত্র বুঝলে আপনি বুঝতে পারবেন যে যারা আল্লাহ এবং রাসূলের সাথে মহব্বত করবে তাদের কথাবার্তায় ভালোবাসার মাপকাঠি আছে, যা ইচ্ছা তাই বলতে পারবে না। আর যখনই মহব্বত বাদ দিয়ে প্রেম খেলা খেলবে তখন যা ইচ্ছা তাই বলতে পারবে। এই জন্য আমাদেরকে এই সূত্র মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা ঈমানের অংশ। আমরা এই কথাগুলো বলছিলাম যে সূরা হুদ থেকে, যে এই সূরাটার নাম হলো হুদ। হুদ আলাইহিস সালাম আল্লাহর একজন বিশিষ্ট নবী, এবং যেই কয়জন নবীর কথা আল্লাহ পাক কোরআনে কারিমে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন এদের মধ্যে একজন হুদ আলাইহিস সালাম। এই নবীর সাথে অনেক ঘটনা জড়িত আছে। এই নবী যেই জাতির কাছে এসেছেন ওই জাতির নাম কি? আদ জাতি। এগুলো মনে রাখবেন, এগুলো কমন কথা, যে কোন নবীর সাথে কোন জাতি। হুদ আলাইহিস সালামের সাথে আদ জাতি, তারপরে সলে আলাইহিস সালামের সাথে সামুদ জাতি, শুআইব আলাইহিস সালামের সাথে এবার আর ঠিক আছে মাদিয়ান, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালামের সাথে মাদিয়ানের অধিবাসী আসহাবে মাদিয়ান, মাদিয়ানের অধিবাসীরা শুআইব আলাইহিস সালামের সাথে। আর মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন। মানে মুসার নাম বললে ফেরাউন বলা লাগে না, ফেরাউন বললে মুসা বলা লাগে না। সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। ফাআসা ফিরআউনুর রাসূলা, যে ফেরাউন একজন রাসূলের নাফরমানি করছে। রাসূলটার নাম আল্লাহ বলেন না, অর্থাৎ এটা এত প্রসিদ্ধ যে নামটা আর বলার দরকার নেই। ফেরাউন কোন রাসূলের সাথে বেয়াদবি করছে? মুসা আলাইহিস সালাম, এটা সবাই জানে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ফাআসা ফিরআউনুর রাসূলা, ফেরাউন একজন রাসূলের সাথে, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করেছে। তাহলে হুদ আলাইহিস সালামের সাথে হলো আদ জাতি। এই হুদ আলাইহিস সালাম হলেন নূহ আলাইহিস সালামের পরে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে আরো কয়জন বিশিষ্ট নবী এসেছেন। এদের একজন হলেন হুদ আলাইহিস সালাম, একজন হলেন সলেহ আলাইহিস সালাম। এই নবীগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আগে, নূহ আলাইহিস সালামের পরে। এজন্য দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আসছে নূহ আলাইহিস সালামের পরেই এই হুদ আলাইহিস সালামের কথা আসছে। আপনার সূরা আল ফাজরের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক শুরুই করেছেন আদ জাতি দিয়ে, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে আপনি কি লক্ষ্য করেন নাই, দুনিয়ার মানুষ তোমরা কি এই কাহিনী শুনো নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই আদ জাতির সাথে কেমন আচরণ করেছিলেন? সেই আদ জাতি কি করেছিল? আদ জাতির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। ইরামা যাতিল ইমাদ আরেকটা জিনিস আপনারা দেখছেন কিনা জানি না, শুনছেন কিনা, যে আমাদের এই উপমহাদেশে যে হিন্দু নামে যে জাতিটা আছে তারা কিন্তু কথায় কথায় বলে যে এরাম এরাম, এটা শুনছেন? হ্যাঁ, এইটা কিন্তু কোরআনে আল্লাহ বলছেন এরামা যাতিল ইমাদ, এরামা যাতিল ইমাদ। এই এই মানে মূর্তি পূজারীদের মূল জায়গা কিন্তু ওই আদ জাতির সাথে, মূল জায়গা সামুদ জাতির সাথে। মানে এরা সবাই এক দলের, এক গ্রুপ। ওই সময় থেকে এই আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে বিপরীতমুখী যে জাতিটা ছিলেন তারা হলো আদ জাতি, সামুদ জাতি, এই কওমে মাদিয়ান। এদের আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড এই যুগ যুগ ধরে এইভাবে চলে আসতেছে। এজন্য ওদের অনেক কথার মধ্যে ওই কথাগুলো পাবেন, এরাম এরাম, এরামা যাতিল ইমাদ। আল্লাহ পাক বলছেন যে এই আদ জাতিটা তারা বিশাল বিশাল প্রাসাদ, বিশাল বিশাল উঁচু উঁচু টাওয়ার তৈরি করেছিল। এই আদ জাতি ওই যুগে হাজার হাজার বছর আগে। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো আর বিশ্বের কোথাও কোনো নগরীতে কেউ এই ধরনের ভবন তৈরি করতে পারে না। এরপরে আল্লাহ পাক সামুদের কথা বলছেন ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা জিল আওতাদ। অর্থাৎ আল্লাহ পাক যেই নবী আগে ওই নবীর কথা আগে বলছেন, যেই নবী পরে ওই নবীর কথা ধারাবাহিকভাবে বলছেন। এই সূরাটির নাম হলো সূরা হুদ। আল্লাহর এই প্রসিদ্ধ নবী
হুদ আলাইহিস সালাম। এই নবীর ব্যাপারেও এই সূরার মধ্যে আলোচনা আছে, অনেক নবীর আলোচনায় আছে, তার মধ্যে হুদ আলাইহিস সালামের আলোচনা আছে। এই জন্য আল্লাহ পাক এই সূরাটির নাম রেখেছেন সূরা হুদ। বিশেষ করে এই নবীদেরকে আল্লাহ পাক স্মরণ করিয়ে রাখার জন্য সূরা ইউনূস, সূরা হুদ, এরকম অনেক নবীদের নামে আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন। আরেকটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কতজন নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন? অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এই অসংখ্য নবী রাসূলের মধ্য থেকে মাত্র কয়েকজন নবীর ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন, বাকিগুলা বর্ণনা করেন নাই। এটার কারণ কি? হ্যাঁ, অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারিম নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত এই মাঝখানে যে সময়টা থাকবে, এই সময়ের মধ্যে সমগ্র বিশ্ব জুড়ে, সমগ্র পৃথিবীতে আল্লাহর বান্দারা যত দায়ী ইলাল্লাহ থাকবে, নবীওয়ালা কাজ যারা করবে, আম্বিয়া আলাইহিমুস সালামের কাজগুলো, দাওয়াতের কাজ যারা করবে, তারা যেই সমস্যাগুলার সম্মুখীন হবে, এই সমস্যাগুলা কয়েকজন নবীর সাথে মিলে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পৃথিবীর কোনো জায়গার অবস্থাটা হবে আদ জাতির মতো। আদ জাতি আর হুদের মধ্যে যেরকম হয়েছে ওই অঞ্চলে এরকম হতে পারে। কোনো জায়গায় হবে সামুদ জাতির মতো, সামুদ জাতি আর সলে আলাইহিস সালামের সাথে যে অবস্থা হয়েছে সেরকম হবে। কোনো জায়গায় মাদিয়ানের মতো হবে, কোনো জায়গায় মুসা আর ফেরাউনের মতো হবে, এরকম কোনো জায়গায় নূহ আলাইহিস সালামের কওমের মতো হবে। এর বাহিরে আর যাবে না। অর্থাৎ যেই নবীদের অবস্থাগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন, যেই কওমের অবস্থাগুলো বর্ণনা করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এই অবস্থাগুলোর বাহিরে আর কোনো অবস্থায় যাবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই শুধু কয়েকজন নবীর ঘটনা বর্ণনা করেছেন, বাকি নবীদের নামও বলেন নাই, তাদের কোনো দাওয়াতি কাজের বর্ণনাও আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। সূরা হুদ আল্লাহ পাক শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হুরুফে মুকাত্তাআত তো আমরা জানি যে হুরুফে মুকাত্তাআত কি? বিচ্ছিন্ন কিছু অক্ষর যেগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, এরকম অনেকগুলো অক্ষর কোরআনে কারিমে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই অক্ষরগুলো নিয়ে আরবের কোনো কাফের মুশরিকও কিন্তু কোনো প্রশ্ন করে না। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, উজমা গোমরাহির বড় একটি কারণ, মানে মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণের নাম হলো উজমা। উজমা মানে অনারব, আরবি ভাষা ভালো করে না বোঝা, মানে আরবদের সাহিত্য, আরবদের ভাষা ভালো করে না বোঝা, এটাও গোমরাহির একটা কারণ। এটার কারণেও অনেক মানুষ শিরক করে বসে থাকে, না আরবি না জানার কারণে। না জানা মানে আরবি জানে, কিন্তু আরবদের যে কতগুলো পরিভাষা আছে যেগুলোকে ফিকহুল লুগা বলে, মানে অ্যারাবিক ফিলোলজি, ভাষা তত্ত্ব, তারপরে লাহজা, মানে প্রত্যেক ভাষারই এরকম কিছু জিনিস আছে যে ওই জিনিসগুলা যদি সঠিকভাবে উপলব্ধি না করে, তাহলে মানে আরবি ভাষা দিয়ে বা কোরআন দিয়ে বা সুন্নাহ দিয়ে সে সঠিক অর্থ না বুঝে বিকৃত অর্থ বুঝে যাবে, এটার দ্বারা সে গোমরাহ হবে। যেমন আপনার কবরের মধ্যে যে প্রশ্নগুলা করা হবে, কবরের প্রশ্নগুলা কি? মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। প্রশ্ন হলো এই তিনটা। তবে কোন কোন রাওয়ায়াতে তৃতীয় প্রশ্নটা আরেকটু ভিন্নভাবে আসছে, মানে ওয়ামান নাবিয়ুকার জায়গায় জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, মা হাজার রাজুল, মানে এই লোকটা কে? আচ্ছা, এই যে মা হাজার রাজুল, এই বাক্যটা আরবদের একটি বহুল ব্যবহৃত একটি বাক্য। এখন এটার স্বাভাবিক অর্থ হলো যে এই লোকটা কে? আমরা গাছের ডেকি, এটার অর্থ কি?
পারে নাই, বাংলা ভাষাও পারে না। অপদার্থ। এমনি আমরা গাছের ডেকি বললে আমরা কি বুঝি? মানে আমরা গাছ দিয়ে একটা ডেকি বানাইছে, ডেকি তো আমরা বুঝি। তা এখন একজন আসে বললো যে এই লোকটা পুরা আমরা গাছের ডেকি, আমরা কাঠে ডেকি, তার অর্থ কি এর দিয়ে ডেকি বানাইছে? মানে লোকটা অপদার্থ। এরকম বাংলা ভাষার শত শত বাগধারা আছে না? হ্যাঁ। এখন আপনার কবরে যে প্রশ্নটা করা হবে যে মা হাজার রাজুল, এখন এটা স্বাভাবিক আপনার বাংলা অর্থ হলো যে এই লোকটা কে। এটা দিয়ে অসংখ্য মানুষ গোমরা হয়ে গেছে, যে বলে যে দেখো কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে টিভির মতো ও টেলিভিশনের মতো। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এই ওয়াজ শুনে আসতাম, টেলিভিশনের মতো কবরের মধ্যে আনা হবে, আনে জিজ্ঞেস করবে এই লোকটাকে চিনো? হ্যাঁ, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আছেন, না হয় আমাদের এখানে কবরস্থানে আসলো কেমনে রাসূল? রাসূল সব জায়গায় আছেন। আবার রাসূল মদিনা থেকে সব দেখতেছেন, না দেখলে রাসূল একে এখানে কবরের সামনে আনা হবে কিভাবে? দেখেন, একটা বাক্য দিয়ে কতগুলো গুমরাহি রাস্তা খুলে গেছে। অথচ এটা আরবদের একটা বাগধারা। আরবেরা যখন জিজ্ঞাসা করে যে এই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তোমার মতামত কি, তা আরবিরা বলে কি মা হাজার রাজুল, মানে এর সম্পর্কে তুমি কি জানো? মানে কোনো একটা লোক সম্পর্কে, কোনো একটা ব্যক্তি সম্পর্কে যখন কাউকে জিজ্ঞাসা করে এই সরকার বাড়ি মসজিদের ইমাম সাহেব সম্পর্কে তুমি কি জানো, এটার অর্থ হলো মা হাজার রাজুল। হ্যাঁ, যে কোনো লোক সম্পর্কে যখন জিজ্ঞাসা করে আরবরা বলে যে মা হাজার রাজুল, মানে অমুক সম্পর্কে তুমি কি জানো। এবং হাদিসের মধ্যেও আছে যে সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন অঞ্চলে যেতেন ব্যবসায়িক কাজে, ওই অঞ্চলের লোকেরা জিজ্ঞাসা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু খবর আমাদের কাছে আসছে, মা হাজার রাজুল, তোমাদের ওই ব্যাপারে খবর কি, তোমরা ওই ব্যাপারে কি জানো, আমাদেরকে কিছু খবর দাও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা কী ছিল, বিশ্বাস কী ছিল, আমরা কতটুকু সুন্নতের ইত্তেবা করছি, এইগুলো আমাদেরকে প্রশ্ন করা হবে। নবী সম্পর্কে ওয়ামান নবিয়্যুকা, সেইটাকে ওজমার কারণে, ওজমা মানে আমরা অনারব হওয়ার কারণে দেখেন কোন জায়গায় জিনিস কোন জায়গায় নিয়ে গেছি। কিন্তু যারা আরবের কাফের, তারাও কিন্তু এই গুমরা হয় নাই, কারণ তারা আরবি ভাষা জানে, আরবি ভাষার ব্যবহার জানে, বাগধারা জানে। এই জন্য কোরআনে কারিমের এই যে অক্ষরগুলো আলিফ লাম রা, আলিফ লাম মিম, এগুলার অর্থ আমরা বুঝি না। তা আমাদের অনেক আজমিদের মধ্যে প্রশ্ন আসে যে যেই শব্দ বুঝি না, এই শব্দ আল্লাহ কোরআনে নাজিল করছেন কেন? আবার অনেকের প্রশ্ন আসে যে এই শব্দগুলো দিয়ে বিভিন্ন ব্যাখ্যাও করে। আবার কেউ কেউ এটাও দলিল দেয়, আজমিরা সাংঘাতিক অবস্থা, কয় কোরআনের কিছু আয়াত জাহেরি, কিছু আয়াত বাতেনি। আলিফ লাম রা এটা বাতেনি, এটার অর্থ সবাই জানবে না, এটা শুধু যাদের বাতেনি কালব আছে, বাতেনি এলেম আছে, তারা জানবে। নাউজুবিল্লাহ। দেখেন, আজমিদের মধ্যে অনারব হওয়ার কারণে যে কুফরি আকীদাগুলো ঢুকছে, সেগুলা আরবের কাফেরদের মধ্যেও ঢুকে নাই, কারণ আরবের কাফেরেরা আরবি ভাষা জানে। এজন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো এটা প্রশ্ন করে নাই যে এই আয়াতগুলো কোরআনে নাজিল হচ্ছে কেন। আলিফ লাম রা এগুলো হলো আরবি ভাষার একটা ব্যবহার, মানে ব্যবহারটা আমরা এর আগেও বলছি যে ব্যবহারটা হলো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরবি ভাষায় এইরকম কিছু অক্ষর বলা হয়, বিচ্ছিন্ন কিছু অক্ষর যেগুলোর অর্থ মানুষ বুঝে না, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে দুনিয়ার সমস্ত মানুষের দৃষ্টি কোরআনের দিকে আনার জন্য প্রথমে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আলিফ লাম রা। এর অর্থ হলো আল্লাহ পাক এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেই কথাটা হবে কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে। মানে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহর কোরআন সম্পর্কে। এই জন্য দেখবেন যত জায়গায় হুরুফে মুকাত্তাআত আছে তারপরেই কোরআনের কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এইভাবে কোরআনের কথাটাই আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলছেন। এখানেও ঠিক সূরা হুদের মধ্যে আল্লাহ পাক প্রথমে হুরুফে মুকাত্তাআত বলে, এরপরেই বলতেছেন কিতাবুন, কিতাবুন একটা কিতাব, একটা ফরমান, একটা অর্ডিন্যান্স, একটা অধ্যাদেশ, কিতাব। উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, উহকিমাত আয়াতুহু যেই কিতাবের আয়াতগুলোকে স্পষ্ট করা হয়েছে, যেই কিতাবের আয়াতগুলোকে স্পষ্ট করা হয়েছে, সুম্মা ফুসসিলাত
অতঃপর সেটার আবার ব্যাখ্যা বিশ্লেষণও করা হয়েছে, বিস্তারিত করা হয়েছে। এখানে আল্লাহর কিতাবের ব্যাপারে দুইটা কথা বলছেন, একটা হলো উহকিমাত আর একটা হলো ফুসসিলাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে উহকিমাত লাফজান ফুসসিলাত মা'নান, অর্থাৎ আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে শাব্দিকভাবে স্পষ্ট করেছেন আর অর্থগত দিক থেকে বিস্তারিত করেছেন। মানে উহকিমাত হলো শব্দের দিক থেকে আর ফুসসিলাত হলো অর্থের দিক থেকে। তাহলে আল্লাহর কোরআনের আয়াতগুলো স্পষ্ট এবং বিস্তারিত, স্পষ্ট এবং বিস্তারিত। এখন কেউ যদি বলে যে কোরআন পড়ে আপনি বুঝবেন না, যে খবরদার কোরআন পড়বেন না, কারণ কোরআন অনেক কঠিন জিনিস, এটা আলেম ওলামারাই এত বছর পরে বুঝে না, আর আপনি কয়দিন মাদ্রাসায় পড়ছেন, আপনি আবার কোরআন পড়তেছেন, কত বড় দুঃসাহস যে মাদ্রাসায় পড়ে নাই, দাওরা পাস করে নাই, কামাল পাস করে নাই, আবার কোরআন পড়ে, আবার বুখারী শরীফ পড়ে, আবার মুসলিম শরীফ পড়ে। হ্যাঁ, তো অথচ আল্লাহ পাক বলতেছেন যে এটা এমন একটা কিতাব, উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, এই কিতাবের আয়াতগুলোকে স্পষ্ট করা হয়েছে এবং বিস্তারিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কিতাব যে মানুষদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, সেই মানুষদের জন্য আল্লাহ পাক আয়াতগুলোকে স্পষ্ট করে দিয়েছেন এবং বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ এই কোরআন কি আল্লাহর এলেম অনুযায়ী নাজিল হয়েছে না বান্দার এলেম অনুযায়ী নাজিল হয়েছে? হ্যাঁ, এই কোরআনে কারীম যে নাজিল হয়েছে, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের এলেম অনুযায়ী নাজিল হয়েছে না বান্দার এলেম অনুযায়ী নাজিল হয়েছে? এত একতলাপ দেখা দিছে, কেউ বলে যে আল্লাহর এলেম অনুযায়ী, কেউ বলে বান্দার এলেম অনুযায়ী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এলেম অনুযায়ী নাজিল করছেন এই দিক থেকে যে আল্লাহ পাক জানেন কিয়ামত পর্যন্ত কি হবে, সেটা আল্লাহর এলেমে আছে, ওই হিসাবে আল্লাহ নাজিল করছেন। কিন্তু এটা বুঝার জন্য আল্লাহ নাজিল করছেন বান্দার এলেমের আলোকে। বুঝতে পারছেন? এখন ধরেন আমি এই যে আয়াতগুলো সম্পর্কে তাফসির পড়ে আসছি, কয়েকটা তাফসির পড়ে আসছি। এখন যদি আমি আমার এলেম দিয়ে আলোচনা করি, তা আপনারা একজনেও আমার কথা বুঝবেন না। আমি এখানে আলোচনা করতেছি আপনাদের এলেম অনুযায়ী, যাতে আপনারা বুঝতে পারেন। মানে আমার উদ্দেশ্য হলো আপনারা বুঝা, এর জন্য কিন্তু আমার এলেম অনুযায়ী আলোচনা করতেছি না, আমি আলোচনা করতেছি আপনাদের এলেম অনুযায়ী। এই জন্য দেখবেন অনেক টিচার, ভালো টিচার, কিন্তু তার পড়ালেখা স্টুডেন্ট বুঝে না, ক্লাসে কি পড়ায় স্টুডেন্ট বুঝে না। কারণ উনি তো খুব মেধাবী টিচার, মেধাবী টিচার মনে করতেছে যে আমি যেমন বুঝি সবাই এমন বুঝে। উনি তো বুঝতেছে না যে এখানে বোকা স্টুডেন্টও আছে, দুর্বল স্টুডেন্টও আছে, তাদের বোঝানোর জন্য কি করা দরকার উনি কিন্তু সেটা বুঝতেছে না, উনি উনার মেধা অনুযায়ী পড়াইতেছে। এটা একজন শিক্ষকের বড় যোগ্যতা, যে শিক্ষক এমনভাবে বুঝাইতে হবে যাতে আমার সবচেয়ে একবারে নিম্নমানের যে স্টুডেন্টটা আছে সেইটাও যাতে বুঝে। ওইটাকে পর্যন্ত বুঝাইলে তো বুঝবো যে সবাই বুঝছে। এই জন্য আমাদের এক টিচার ছিলেন, উনি আমাদের সবাই থেকে পড়া নিতেন না, আমাদের ক্লাসে যেটা সবচেয়ে একবারে নিচের, সবচেয়ে কম মানে দুর্বল স্টুডেন্ট, তার থেকে পড়া নিতেন। পড়া নিয়ে বলতে যে তোমাদের আর নেওয়া লাগবে না, সেই যাতে পারছে তোমরা সবাই পারবা। মানে তাকে পরীক্ষা করলে বোঝা যাবে যে সবাই পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যদি আল্লাহর এলেমের আলোকে নাজিল করতেন, তো দুনিয়ার মানুষ বোঝার কোনো ক্ষমতা ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এত সহজ করে দিয়েছেন যে একেবারে দুর্বল স্টুডেন্ট যেটা, আল্লাহর দুর্বল বান্দা যেটা, এটাও যাতে বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, এই আয়াত কিতাবের আয়াতগুলোকে স্পষ্ট করা হয়েছে এবং বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, না বুঝার কিছু নাই। আল্লাহ পাক স্পষ্ট করে আয়াত নাজিল করছেন, আবার বুঝার জন্য এটার ব্যাখ্যাও করছেন। এক আয়াতে স্পষ্ট করছেন, আরেক আয়াতে গিয়ে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, যাতে বান্দারা সহজে আল্লাহর কিতাবটা বুঝতে পারে। তবে এটাকে একটু কঠিন করছেন এই জন্য, কারণ এটা চ্যালেঞ্জেবল কিতাব, এটা মুজিজ কিতাব, এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া আছে যে এই কিতাবের মতো পারলে একটা সূরা নিয়ে আসো। এখন আল্লাহ পাক যদি একেবারে সাধারণ ভাষায় নিয়ে আসতেন,
তাহলে কিন্তু ওই চ্যালেঞ্জ আর থাকতো না। এই জন্য আল্লাহ পাক এটার মধ্যে কিছু বাক্যগুলোকে এমনভাবে সাজিয়েছেন যেই সাজানোটা চ্যালেঞ্জের জন্য, যে কিয়ামত পর্যন্ত কেউ এই আয়াতের মতো আয়াত বানাতে পারবে না। কিন্তু এটাকে আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন বুঝার জন্য, যে যাতে একেবারে সবচেয়ে কম মেধাবী দুর্বল বান্দাটাও এটা বুঝতে পারবে। মিল্লাদুন হাকিমিন খাবির, এই আয়াতগুলো স্পষ্ট করেছেন, ব্যাখ্যা করেছেন কে? তিনি হলেন হাকিম, তিনি হলেন খাবির। সুবহানাল্লাহ। আল্লাহ দুটি সিফাত এখানে বর্ণনা করেছেন। একটা হলো হাকিম, যিনি সকল হেকমতের অধিকারী, হেকমতের মালিক। আরেকটা হলো খাবির, যিনি সব কিছুর খবর রাখেন। খবর বলি না আমরা, খবর এটা আরবি শব্দ, খবর থেকে খাবির, যিনি সব কিছুর খবর রাখেন তিনি হলেন খাবির। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদার কথা বলছেন। কিতাবের কথা বলে যে এই হাকিম এবং খাবিরের পক্ষ থেকে যে কিতাবটা নাজিল করা হয়েছে, যে কিতাবের আয়াতগুলোকে স্পষ্ট করা হয়েছে, বিস্তারিত করা হয়েছে, কেন? দুনিয়ার মানুষদেরকে তাওহীদুল ইবাদা শেখানোর জন্য, ইবাদতের তাওহীদ শেখানোর জন্য। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, খবরদার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদের ইবাদত করিও না। মাবুদ কয়জন? হয় নাই। মাঝে মাঝে পরীক্ষা নেওয়া হবে, কারণ আপনারা তো অনেক বছরের স্টুডেন্ট, এত বছরে কি শিখলেন মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হবে না? হ্যাঁ, তো আপনারা বলতেছেন মাবুদ একজন, মাবুদ তো একজন না, অসংখ্য হাজার হাজার মাবুদ আছে। আমাদের বাংলাদেশেই কয়েক হাজার মাবুদ আছে, এবার পৃথিবীর সব মাবুদ হিসাব করলে তো অসংখ্য মাবুদ। এই মাবুদের মধ্য থেকে হক মাবুদ একজন, তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? আরবি অর্থ করেন, আরবি। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, হক সত্যিকারের মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই। কিন্তু বাতিল মাবুদ অসংখ্য, হাজার হাজার। আপনার সূর্য একটা মাবুদ, চন্দ্র একটা মাবুদ, গরু একটা মাবুদ, তারপরে আপনার তুলসী গাছ একটা মাবুদ, বট গাছ একটা মাবুদ, তারপরে অনেক দরবার একটা মাবুদ, তারপরে অনেক ব্যক্তি একটা মাবুদ, অনেক কবর একটা মাবুদ, তারপরে অসংখ্য মাখলুক, এরকম একটা একটা মাবুদ, হাজার হাজার মাবুদ। সেই মাবুদের মধ্য থেকে একমাত্র হক মাবুদ হলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক এই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে এটা শেখানো যে তোমরা সত্যিকারের মাবুদ, একমাত্র মাবুদ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, আর আমি ওই হক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার পক্ষ থেকে তোমাদের জন্য নাজির এবং বাশীর। আমি আল্লাহর পক্ষ থেকে নাজির আর বাশীর। নাজির মানে তোমাদেরকে সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী, আর বাশীর হলো সুসংবাদদাতা। তোমাদেরকে আমি জান্নাতের অসংখ্য নাজ নেয়ামতের সুসংবাদ দিই, আবার আযাবে কবর, আযাবে হাসর, আযাবে নারের বিভিন্ন আযাব সম্পর্কে তোমাদেরকে আমি সতর্ক করি। আল্লাহ পাক অন্য আয়াতে রাসূলকে লক্ষ্য করে সরাসরি বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি মুবাশশিরান ওয়া নাযীরা, মুবাশশির এবং নাযীর, আপনি সুসংবাদও দিবেন আবার ভীতি প্রদর্শনও করবেন। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আর আমি তোমাদেরকে এই দাওয়াতও দিই যে আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে গিয়ে ইস্তেগফার করো, রবের কাছে ইস্তেগফার করো। যেই দাওয়াতটা নূহ আলাইহিস সালামও বলতেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর পর্যন্ত বলতেন ইস্তাগফিরু রাব্বাকুম, যে আমার কওম তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসো।
ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। যদি তোমরা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ পাক তোমাদেরকে উত্তম কিছু সামগ্রী তোমাদেরকে দান করবেন। ইলা আজালিম মুসাম্মা, সেই নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ দুনিয়াতে যেই কয়দিন তোমার হায়াত আছে এই কয়দিন আল্লাহ পাক তোমাকে মাতায়ে হাসান দিবেন। মাতায়ে হাসান আর মাতায়ে গুরুর, কোরআনে দেখবেন যে দুইটা বাক্য আছে। কোনো জায়গায় মাতায়ে হাসান, কোনো জায়গায় মাতাউল গুরুর, মানে সম্পদ। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে সম্পদ দেন, কিন্তু কেউ সম্পদ দিয়ে জান্নাতি হয়ে যায়, আবার কেউ সম্পদ দিয়ে জাহান্নামী হয়ে যায়। যার সম্পদগুলো দিয়ে জাহান্নামী হয় ওই সম্পদের নাম হলো মাতাউল গুরুর। আর যার সম্পদ দিয়ে জান্নাতি হয় তার সম্পদটার নাম রেখেছেন আল্লাহ পাক মাতায়ে হাসান। মাতায়ে হাসান মানে উত্তম সামগ্রী। এটা হলো উত্তম সামগ্রী। উত্তম সামগ্রী মানে আল্লাহ পাক তাকে যে সম্পদ দিয়েছেন, যা দিয়েছেন, সেটা দিয়ে সে আল্লাহর রাস্তায় খরচ করে, তারপরে আল্লাহর দিন পালন করে, আল্লাহর দিনের উপরে থেকে সে জান্নাত উপার্জন করে। তাহলে সম্পদ পাওয়া মানে আল্লাহর নেয়ামত না। কারো জন্য সেটা আল্লাহর নেয়ামত, আবার কারো জন্য আল্লাহর গজব সম্পদ পাওয়া। অসংখ্য সম্পদ আসলো আমার কাছে, কিন্তু সেই সম্পদ দিয়ে জান্নাতে যেতে পারলাম না, বরং অধিকাংশ মানুষ সম্পদ দিয়ে জাহান্নামে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাত্রে জান্নাতের দিকে উকি দিয়ে দেখছি, জাহান্নামের দিকে উকি দিয়ে দেখছি। জান্নাতের মধ্যে যাদেরকে দেখেছি তার মধ্যে বেশি সংখ্যক মানুষ দেখছি গরিব মানুষ, আর জাহান্নামের মধ্যে যাদেরকে দেখেছি তাদের মধ্যে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি দেখেছি। তাহলে জান্নাতে গরিব কেন কম? তাহলে বোঝা গেল যাদের সম্পদ বেশি, সম্পদ বেশিওয়ালারা বেশিরভাগই সম্পদ দিয়ে জাহান্নামে যায়। কারণ সম্পদ যখন বাড়ে তার মধ্যে আল্লাহর নাফরমানিও বাড়ে। যে বেটার কাছে টাকা নাই সেই বেটা তো নাফরমানি করার সুযোগে পায় না, টাকায় নাই, তো সে আল্লাহর নাফরমানি করবে। টাকা থাকলে না আল্লাহর নাফরমানি করা যায়, আল্লাহর নাফরমানি করতেও কিন্তু টাকা লাগে। আপনি সাজগোজ করে নতুন ডিজাইনের শাড়ি পরে আপনি রাস্তায় বের হইবেন জাহান্নামে যাওয়ার জন্য, তো আপনার এই যে সাজগোজটা করবেন, নতুন নতুন শাড়ি পরবেন, টাকা পয়সা লাগবে না? গরিবের বউ কি পারবে? তাহলে গরিবের বউ জাহান্নামে যাইতে চাইলেও পারবে না, কারণ সে এত সুন্দর সুন্দর প্রসাধনী সামগ্রী পাবে কোথায়? টাকা লাগবে না। তাহলে টাকা পাইলে জাহান্নামে যাওয়াটা সহজ, আর টাকা কম থাকলে জাহান্নামে যাওয়াটা কঠিন, ইচ্ছা করলেও জাহান্নামে যাওয়া যায় না। এজন্য আল্লাহ পাক একটার নাম দিয়েছেন মাতায়ে হাসান, মানে আল্লাহ পাক যেই দুনিয়ার উপকরণগুলা দেন এই উপকরণগুলা দিয়ে সে জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগায়। আরেকটা হলো মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতটা তো হলো তোমাদের মাতাউল গুরুর, মানে প্রতারণার সামগ্রী। এখানে আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি ইস্তেগফার করে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ পাক তোমাদেরকে যেই ধন সম্পদ আল্লাহর নিয়ামত যতটুকু দিবেন এটা দিয়ে তোমরা জান্নাতের রাস্তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর প্রত্যেক অনুগ্রহকারীকে আল্লাহ পাক তার অনুগ্রহ দিবেন, অর্থাৎ এটা হলো ফিল আখিরাহ, দুনিয়াতে দিবেন মাতায়ে হাসান, আখিরাতে দিবেন ফাদলুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর অনুগ্রহ, মানে জান্নাতের নাজ নেয়ামত। ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আর যদি ইস্তেগফারও না করো, তাওবাও না করো, তাওহীদের দিকেও ফিরে না আসো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি তোমাদের জন্য এক বড় দিনের আযাবের আশঙ্কা করতেছি। আল্লাহ পাক কোনো জায়গায় কিয়ামতের ময়দানকে ইয়াউমিন আজিম বলছেন, এখানে আল্লাহ বলছেন ইয়াউমিন কাবীর, এক বিশাল দিবস, এক বড় দিবস, সে বড় দিন। তাহলে বড় দিন হলো সে কিয়ামতের দিন, কারণ ওই এক দিনেই তো কয়েক হাজার বছর চলে যাবে। এই জন্য আল্লাহ পাক এই দিনের নাম দিয়েছেন ইয়াউমিন কাবীর, বড় দিন। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুতরাং দুনিয়ার মানুষ
ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন স্থল। মানে মানো আর না মানো, অনুগত হও আর না হও, যাইতে হবে একদিকেই। দুনিয়াতে সোজা থাকো আর বাঁকা থাকো, কবরে কিন্তু সোজা হয়ে যাইতে হবে, বাঁকা হয়ে যাইতে চাইলেও পারবা না, সোজা একদিন হতেই হবে। এর জন্য আল্লাহ পাক বলছেন ইলাল্লাহি মারজিউকুম, তোমাদের মারজা হলো, তোমাদের প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহর দিকে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সেই আল্লাহ হলেন সকল বস্তুর উপরে, সকল জিনিসের উপরে মহা ক্ষমতাবান। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের দাওয়াতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতেরও অনেকটুকু মিল আছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনলে, মানে নূহ আলাইহিস সালামকে রাস্তা দিয়ে দেখলে, দূরের থেকে দেখতেছে যে নূহ আলাইহিস সালাম আসতেছে, দেখলে তখন এই লোকগুলো কি করতো, যেখান দিয়ে সিপা গলি আছে, চিকন রাস্তা আছে, ওইদিকে ঢুকে যাইত, যাতে নূহ আলাইহিস সালামের মুখোমুখিও না হইতে হয়। আবার যখন একবারে অপারক নূহ আলাইহিস সালামের সামনাসামনি হয়েই গেছে, তখন কি করত, মুখ ডেকে ফেলত। ঠিক আরবের কিছু কাফের মুশরিকও মক্কাতে এরকম ছিল, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূরের থেকে দেখলে, দেখতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, এরা ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তায় চলে যেত। আবার যদি এখন তো সামনাসামনি হয়ে যেত, মুখ ডেকে রাখত। তাহলে দেখেন ওই মানুষগুলোর কখন আসলো, আর সেই নূহ আলাইহিস সালাম কোন যুগে। অর্থাৎ দুনিয়াতে যেটাকে আমরা আধুনিকতা বলি, এটা আধুনিকতা না, এটা হলো প্রাচীনতা। সেই নূহ আলাইহিস সালামের যুগের মানুষের কালচার, যে একই কালচার সেই ওই সময়ে ছিল, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকতে পারে। তা আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু, সাবধান জেনে রাখো, যারা আমার রাসূল থেকে তাদের বুকগুলাকে ফিরিয়ে এনে লিয়াস্তাখফু মিনহু, তার থেকে গোপন থাকার জন্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি যাতে হতে না হয়, এই জন্য যারা অন্যদিকে চলে যায়। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, আর যারা তাদের মুখমণ্ডলকে পোশাক দিয়ে ঢেকে ফেলে, কাপড় দিয়ে ঢেকে ফেলে। ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, হয়তো আমার রাসূল থেকে আড়াল হইতে পারে, কিন্তু আমি আল্লাহ তাদের গোপনীয় প্রকাশ্য সব জিনিসের এলেম আমার কাছে আছে। এই রাস্তা থেকে লুকাই ওই রাস্তায় গেছে, তো ওই রাস্তায় তো আল্লাহ আছে, আল্লাহ তো এই রাস্তায়ও দেখতেছে, ওই রাস্তায়ও দেখতেছে। আবার তুমি মুখ দেখলেও মুখের ভিতরেও তো আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে শোনো, আমার রাসূল থেকে যত লুকানোর চেষ্টা করো না কেন, কিন্তু আমি আল্লাহ সব দেখি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহর পরিচয় হলো তিনি একেবারে অন্তরের ভিতরে, বুকের ভিতরে, এখানে কি জিনিস আছে, কি নড়াচড়া করে, কি চিন্তা ভাবনা করে, সব জিনিসের ব্যাপারে তিনি আলিম, সব জিনিস তিনি জানতে পারেন, বুঝতে পারেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানি করার পিছনে বড় একটি কারণ রিজিকের আশঙ্কা। রিজিকের আশঙ্কা মানে মানুষ, অনেক মানুষ ঈমান না আনার পিছনে মূল কারণ ছিল রিজিক। মনে করতো হারে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনি, তো আবু জেহেলের কারখানায়, ফ্যাক্টরিতে চাকরি করি, তাহলে আমার ওখানে চাকরি থাকবে। আবু জেহেল বলবে যে যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছ, যা, আমার এখানে চাকরি নেই। এখন এই চাকরির ভয়ে কিন্তু সে আর ঈমান আনে না, সে চিন্তা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সব জানে, সব বুঝে, কিন্তু ঈমান আনে না। এইরকম রিজিকের ভয়ে যুগে যুগে অসংখ্য মানুষ শিরক করছে, কুফর করছে, বেদাত করছে। একমাত্র ভয় রিজিক। আপনাদেরকে এর আগেও বলছি যে অনেক জায়গায় মাহফিলে যাই, মাহফিলে গেলে অনেক ইমাম সাহেবেরা বলে দেয় যে হুজুর আপনারা তো ঢাকা শহরে থাকেন, আপনাদের এসব লাগে না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু কিছু রিজিকের ব্যবস্থা হয়। কি দিয়ে হয়? মিলাদ, খতম, তারপরে বিভিন্ন ধরনের তাবিজ, তোমারের ব্যবসা, শিরকের ব্যবসা, বেদাতের ব্যবসা। সব কথা বলিয়েন, এগুলো একটু বলবেন না, এগুলো একটু না বললে খুশি, যে এগুলো বললে আবার আমাদের রিজিকের সংকট, রিজিকের অভাব দেখা দিবে। মানে দেখেন, মানে দীর্ঘ এত বছর আলেম হয়ে আমরা, মুফতি হয়ে, তারপরেও কিন্তু রিজিক আল্লাহ দেন, এই ইমানে এখনো তৈরি হয় নাই, এই ইমানে পয়দা হয় নাই।
মানে আমরা যারা মসজিদের ইমাম, আল্লাহ পাক অনেককে দিছেন, কিন্তু অধিকাংশ আমরা যারা দেখি আমাদের এখনো ইমানে আল্লাহর উপরে আসে নাই যে আল্লাহ পাক যে রিজিকের ব্যবস্থা করেন। রিজিক কি মূল্যবান জিনিস না পচা জিনিস? রিজিক হলো পচা জিনিস। আপনি যা কিছু খান এগুলো পচা যায় না? রিজিক একটা পচা সামগ্রী, অথচ এই জিনিসটার জন্য দুনিয়ার মানুষ আল্লাহকে বলে, রাসূলকে বলে, দিনকে বলে শিরক করে, বেদাত করে, কুফর করে। মূল জিনিস হলো রিজিক। এজন্য দেখেন মাক্কি সূরার মধ্যে মক্কি জীবনে অনেক মানুষ রিজিকের কারণে ইসলাম গ্রহণ করতে পারে না। রিজিকের চিন্তায় যে আমি যদি এটা বলি, আমি যদি এটা করি, তা আমার চাকরিটা চলে গেলে আমি খামো কোথায়, আমার ছেলে মেয়ে খাবে কোথায়? আল্লাহ পাক বলতেছে খাবে কোথায়, এটার জবাব শোনো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জন্তু নাই, এমন কোনো জানোয়ার নাই, এমন কোনো প্রাণী নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। আল্লাহ পাক নিজেই রিজিকের দায়িত্ব নিয়ে বসে আছেন। এখন বান্দা রিজিক করে, বান্দা রিজিকের জন্য পাগল, রিজিকের ভয়ে বান্দা হক কথা বলতে ভয় পায় রিজিকের জন্য, বান্দা ঈমান আনতে ভয় পায়, তাওহীদের দিকে আসতে ভয় পায়। কিন্তু আল্লাহ বলতেছেন আমি নিজেই রিজিকের দায়িত্ব নিয়ে বসে আছি। আলাল্লাহি রিজকু, আল্লাহর উপরে কর্তব্য ওই বান্দার রিজিক দেওয়া। মানে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করার পরে, একটা প্রাণীকে সৃষ্টি করার পরে ওই প্রাণীর রিজিক দেওয়া নিজের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে নিছেন। আল্লাহকে কেউ বাধ্য করতে পারেন না। তা আল্লাহ নিজেই নিজের জন্য নির্ধারণ করেছেন যে আল্লাহ যেই মাখলুক সৃষ্টি করবেন সেই মাখলুকের রিজিক ব্যবস্থা করবেন। এই জন্য দেখেন মানুষ ছাড়া আল্লাহর জমিনে যত মাখলুক আছে, কোন মাখলুক রিজিকের অভাবে মারা গেছে এরকম দেখা যায়? আল্লাহ পাক কত রকমের রিজিকের ব্যবস্থা করেন, এক এক প্রাণীর জন্য, এক এক জানোয়ারের জন্য এক এক রিজিক আল্লাহ পাক ব্যবস্থা। প্রত্যেকের রিজিক আসতেছে, আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বরং মানুষ রিজিক এত বেশি পাচ্ছে বর্তমানে পৃথিবীতে, আল্লাহর জমিনে না খেয়ে মারা যাচ্ছে না, বেশি খেয়ে মারা যাচ্ছে। আমাদের দেশে যত মানুষ মারা যায়, আপনি একটা গবেষণা করে দেখেন যে না খেয়ে কয়জন মারা গেছে আর বেশি খাই কয়জন মারা গেছে। যত মারা গেছে হিসাব করলে দেখা যাবে না খেয়ে কেউ মারা যায় নাই, বেশি খাই মারা গেছে। যত ডায়াবেটিস রুগী আছেন বেশি খাই না কম খায়, প্রেশারের রুগী, ডায়াবেটিস রুগী, হার্টের রুগী, যত রুগী আছেন সব রোগের মূল কারণ বেশি খাওয়া। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মাখলুক তৈরি করেছেন ওই মাখলুকের রিজিক আল্লাহ বন্টন করতেছেন। আর ওই রিজিকটা এমন মাত্রায় আল্লাহ দিচ্ছেন, বেশিও না কমও না। এই জন্য ওই পশু পাখিগুলো দেখেন ডায়াবেটিসও নাই, প্রেশারও নাই, কিছু দেখেন আমাদের সামনে কত আল্লাহর হাজার হাজার মাখলুক আছে, ওইসব মাখলুকের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অন্যান্য রোগ আছে, হার্ট অ্যাটাক করতেছে, কত সুস্থ ওই সকল প্রাণী। আর আমরা যারা রিজিক করতেছি, খালি রিজিকের জন্য পেরেশান, রিজিকের জন্য দিন বলতেছি, তাওহীদ বলতেছি, হালাল হারাম বলতেছি, সব বলতেছি, অথচ আমাদের অসংখ্য রোগ ব্যাধি রিজিক দিয়ে। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই, রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এবং ওই রিজিকগুলো কোথা থেকে আসে, কোন জায়গায় জমা আছে, কোথায় এটার ভান্ডার, এটার ব্যাপারে সেই আল্লাহ বেশি অবগত। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই দেশের জনসংখ্যা কত ছিল? 7 কোটি, 7.5 কোটি। সেখানে একটা কম্বলও সবাই পায় নাই যে সময় বাংলাদেশ স্বাধীন হয়। সব চোরের খনি ছিল নাকি? সেই সময়ের মানুষ যা খাইছে, যা কিছু পান করছে, যা কিছু ব্যবহার করছে, আজকে দেখেন তার দ্বিগুণ মানুষ, দ্বিগুণেরও বেশি, তার থেকে বেশি খাইতেছে না কম খাইতেছে। তো এই যে খাবারগুলো আসলো কোথা থেকে? আল্লাহ পাক বলতেছেন মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, যে খাবার রিজিক কোন জায়গায় লুকায়িত রাখছি আমি আল্লাহ, সেটা দুনিয়ার মানুষ জানে না, আমি জানি। এজন্য তাদের রিজিকগুলো কোথা থেকে বের করে দিব এটা আমি আল্লাহ জানি। মানুষ মনে করে কোথাও রিজিক নেই। দেখেন আরবের মরুভূমিতে আপনি উপরের দিকে তাকায় দেখেন কোথাও রিজিক আছে?
মাটির নিচে দেখেন মরুভূমির মধ্যে আল্লাহ কত দামি, উপরের থেকে আমরা সারা বছর কৃষিকাজ করে যা উপার্জন করতে পারি না, ওই মাটির নিচে তার থেকে কত মূল্যবান জিনিস আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই যে মুস্তাকার রাহা ও মুস্তাওদাহা, আল্লাহ পাক বলতেছেন রিজিক কোথা থেকে আসে, কোথায় জমা করে রাখছি, এগুলার খবর তোমাদের নাই, এগুলার এলেম আমি আল্লাহর আছে। সুতরাং আমি কোথা থেকে তোমাদের জন্য রিজিক বের করে দিব তুমি কল্পনাও করতে পারবে না। তোমার সামনে দেখতেছো কোনো রিজিকে নাই, তুমি মনে হয় না খেয়ে কালকে মরে যাবে, কিন্তু দেখা যাবে যে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক বের করে দিবেন যেটার ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না। কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সব কিছু একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে নির্ধারণ আছে। এই কিতাবটা হলো ওই যে প্রথম কিতাব, যেটার মধ্যে তাকদীর লেখা হয়েছে। মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক যখন বলছে কলম তৈরি করে, কলমকে বলছে লেখো, কলম লিখে ফেলছে। আল্লাহ পাক সেই কিতাবে কিন্তু সব কিছু লিখে রেখেছেন। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক আসমান জমি সৃষ্টি করেছেন 6 দিনে। এই 6 দিন নিয়ে অনেকে প্রশ্ন করে যে এই 6 দিন বলতে কি বোঝেন। এই আয়াতটি আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ আল্লাহ পাক বলছেন 6 দিনে, বাস এই 6 দিনে বিশ্বাস করাটা ঈমান। এই 6 দিনটা দুনিয়ার 6 দিন না আখিরাতের 6 দিন না কি রকম দিন, কিবারে শুরু করছেন কিবারে শেষ করছেন, এই জাতীয় কোনো চিন্তা চেতনা করা, গবেষণা করা যাবে না। গবেষণা করলে ঈমান চলে যাবে। এই জন্য ইহুদিরা গবেষণা করছে, নাসারারা গবেষণা করছে। তারা বলছে যে আল্লাহ পাক, এক গ্রুপ বলল যে আল্লাহ পাক রবিবারে শুরু করছেন শুক্রবারে শেষ করছেন, তাহলে শনিবারে আল্লাহ কোনো কাজ করেন নাই, বাস আমরাও শনিবারে কোনো কাজ করব না। তারা কোন গ্রুপ? ইহুদিরা। ইহুদিদের পবিত্র দিন হলো শনিবার, এটা তারা গবেষণা করে বাইর করছে যে আল্লাহ রবিবারে শুরু করছে, শুক্রবার পর্যন্ত আল্লাহ কাজ করছে, শনিবারে আল্লাহ কোনো কাজ করে নাই, আমরাও কাজ করব না। আরেক গ্রুপ বলছে যে না, আল্লাহ পাক শুরু করছেন কিবারে? সোমবারে, শনিবার পর্যন্ত আল্লাহ কাজ করছে, রবিবারে কাজ করে নাই, বাস তারা রবিবার পবিত্র দিন, রবিবারে কাজ করবে। কিন্তু আমরা কোনো গবেষণায় যাব না। ইসলামের নীতিমালা হলো যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহর কিতাবে কিছু আয়াত আছে মুহকামাত, কিছু আয়াত আছে মুতাশাবিহাত। যেগুলো মুতাশাবিহাত এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন আমরা শুধু ঈমান আনবো। আচ্ছা, আল্লাহ পাক যে 6 দিনই সৃষ্টি করছেন, এই 6 দিন জানলে আমাদের লাভ কি, না জানলে ক্ষতি কি? কোনো লাভ ক্ষতি আছে? যে জিনিসে লাভ ক্ষতি নাই এই জিনিসই আল্লাহ পাক জানাইতে চান না, যে এই জিনিস জানলেও তোমাদের লাভ নাই, না জানলেও ক্ষতি নেই। তবে আল্লাহর একটা পরিচয় দিয়েছেন আল্লাহ পাক যে সিত্তাতে আইয়াম, আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করছেন। ওয়াকানা আরশুহু আলাল মা, যেই সময় আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করছেন সেই সময় আল্লাহর আরশ ছিল কিসের উপরে? পানির উপরে। সেই পানিটা কি আমরা যে পানি খাই এই পানি? মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই পানিও আল্লাহ ভালো জানেন যে এই পানিটা কোন ধরনের পানি। পানি আবার মা বলতে আরবি ভাষায় জমাটবদ্ধ কোনো জিনিসকেও মা বলা হয়। তো হয়তো তখন পৃথিবীটা আসমান এগুলো তো কিছু সৃষ্টি হয় নাই, আসমানও নাই জমিনও নাই, কিছু নেই। তখন ছিল আল্লাহর আরশ। এই আরশটা এমন একটা উপাদানের উপরে, এমন কিছু জিনিসের উপরে ছিল যে জিনিসগুলোকে আল্লাহ পাক বলছেন মা, মানে এগুলো পানির মতো। এই পানিটার ধরনও আল্লাহ পাক ভালো জানেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আসমান জমিন সৃষ্টি করার মূল কারণ হলো আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে নেবেন কে তোমাদের মধ্য থেকে আহসান আমল করে, সুন্দর আমল করে, উত্তম আমল করে। ওয়ালা ইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আর যখনই আপনি মুশরিকদেরকে বলবেন ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত, মৃত্যুর পরে তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, কবর থেকে উঠবা। লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলেন রাসূল আপনি শুনেন, আমি আল্লাহ আপনাকে অগ্রিম বলে দিচ্ছি, যখনই আপনি আখিরাতের দাওয়াত দিবেন, মৃত্যুর পরে পুনরুত্থানের দাওয়াত দিবেন, তখন আপনাকে কাফেররা অবশ্যই অবশ্যই একটা কথা বলবে। আল্লাহ পাক 2 বার তাকিদ দিয়েছেন, লা ইয়াকুলান্না, অবশ্যই অবশ্যই বলবেন। কি বলবে? ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এই কথা তো একটা জাদুকরী কথা। মানে আল্লাহ পাক অগ্রিম রাসূলকে জানাই দিচ্ছেন যে আপনাকে যখনই আপনি দাওয়াত দিবেন, যে বলবেন যে মৃত্যুর পরে তোমাদেরকে পুনরুত্থান করা হবে, তখন কি বলবে?
ইনহাজা ইল্লা সিহরুম মুবিন, এটা তো একটা জাদুকরের কথা। আচ্ছা, জাদুকর কোনোদিন বলে দুনিয়ার মানুষকে, শোনো তোমরা মারা গেলে আবার কবর থেকে উঠতে হবে, হিসাব দিতে হবে? দুনিয়ার কোনো জাদুকর আজ পর্যন্ত বলছে? তাহলে জাদুকরের কথার সাথে এটার কি সম্পর্ক? অর্থাৎ সম্পর্কের দরকার নাই, দরকার হইলো একটা বলে দিতে হবে। সেটা মানে ঠিক হোক আর বেঠিক হোক, বলাটাই দরকার। যে কোনো একটা জিনিস বলাটাই দরকার। তো বলাটা যেহেতু দরকার, সুতরাং ইনহাজা ইল্লা সিহরুম মুবিন। আর আল্লাহ পাক অতীতের ইতিহাস জানেন। সে নূহ আলাইহিস সালামের যুগের কাফেরেরা যখন দাওয়াত দিছে, তারা বলছে যে ইনহাজা ইল্লা সিহরুম মুবিন। ঠিক ওই হুদ আলাইহিস সালামের যুগের লোকেরাও বলছে, সালেহ আলাইহিস সালামের যুগের লোকেরাও বলছে, সব যুগের লোকেরাই এই একই কথাটা বলছে। সুতরাং রাসূলের ব্যাপারেও আল্লাহ বলতেছেন, আপনি যখন এই দাওয়াতটা দিবেন, আপনাকেও ঠিক একই কথাটা বলবে যে ইনহাজা ইল্লা সিহরুম মুবিন। ঠিক একইভাবে কিয়ামত পর্যন্ত যারা এই মাবউসের দাওয়াত দিবে, যারা বলবে যে মৃত্যুর পরে আবার আমাদেরকে উঠতে হবে, পুনরুত্থান হবে, আমাদের হিসাব নিকাশ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তখন ওই আরো কয়েক হাজার বছর পরেও মানুষ বলবে ইনহাজা ইল্লা সিহরুম মুবিন, একই কথাটাই বলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কিতাবে মুহকামাত থেকে, কোরআনে কারিম থেকে আল্লাহ পাক হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমরা আর কোনো প্রশ্ন উত্তর রাখবো না। আজকে আমাদের প্রথমে একটা প্রোগ্রামের সময় দেরি হয়েছে, তো কারো জরুরি কোনো প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে পরবর্তীতে জেনে দেবেন ইনশাআল্লাহ।